আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরিদুজ্জামান। আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে যে খিঁচুনির সমস্যা নিয়ে বা মাথা ঘুরিয়ে পড়ে যায়। দেখা যাচ্ছে যে হয়তো 20-25 বছর বয়সে আসে, হঠাৎ করে তার 2 সপ্তাহ ধরে এই ধরনের খিঁচুনি হচ্ছে, বা 2 সপ্তাহ আগে একবার হয়েছে, এখন আবার একবার হয়েছে। তো তাদের যে হিস্ট্রি নিয়ে দেখা যায় বিভিন্ন রকম হতে পারে। কারো আসলে সত্যিকারের মৃগী রোগের খিঁচুনি হতে পারে, কারো নাও হতে পারে। সেটা সে কনভার্সন ডিসঅর্ডার, যেটা মানসিক রোগ, সেক্ষেত্রেও খিঁচুনি হতে পারে। কারো আবার ভেসোভেগাল শক হতে পারে, কারো হাইপোগ্লাইসেমিক শক হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এখন অনেকে আসে আমাদের কাছে যে এসে যখন তাদের এই স্টেজে খিঁচুনি ধরা পড়ে, যে মৃগী রোগ, আমরা যখন হিস্ট্রি নিই যে সবকিছু মৃগী রোগের সাথে মিলে যায় বা সিজার ডিসঅর্ডারের সাথে মিলে যায়, যেমন তার খিঁচুনি হয় সেটা হয়তো একদিন থাকে, এবং ওই সময় সে জিহ্বায় কামড় লাগে, রক্ত বের হয়, মুখ দিয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, বা মাথা ঘুরে পড়ে গিয়ে ব্যথা পায়। তো সব যখন হিস্ট্রি মিলে যায় খিঁচুনির সাথে, তখন যখন তাকে বলি যে আপনার আসলে সিজার ডিসঅর্ডার বা মৃগী রোগ হয়েছে, তখন সে আসলে বিশ্বাস করতে চায় না। অনেক সময় বলে যে এই রোগ তো মানুষের হলে বাচ্চাকাল থেকে হবে, ছোটবেলা থেকে হবে, হঠাৎ করে এটা কেমন হয়েছে। তারা এটা নিতে পারে না। তো এই জিনিসটা বুঝতে হবে যে এই মৃগী রোগ যে কোনো সময় হইতে পারে। হ্যাঁ, যে কোনো সময় হতে পারে, বাচ্চা বয়সে হতে পারে, আবার এমন হতে পারে বাচ্চাকে ছোটবেলা হয়েছে, জন্মের পরই তারপর আর হয়নি, এবং ঠিক হয়ে যেতে পারে। এবং এই রোগটা কিন্তু চিকিৎসার মাধ্যমে কন্ট্রোলে থাকে, আবার অনেক সময় পুরোপুরি ভালো হয়ে যায়। এক্ষেত্রে আমরা খেয়াল রাখি যে তাকে, রোগীকে আমরা চিকিৎসা দিই প্রাথমিকভাবে কোনো একটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ বা 2টা কম্বিনেশন ড্রাগ দিয়ে থাকি। এটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, এবং আমরা সাধারণত ড্রাগটা কন্টিনিউ করি। যখন দেখি আমরা রোগী 1 বছর ধরে কোনো খিঁচুনি হচ্ছে না, তখন আমরা বুঝি যে রোগীটা মোটামুটি ইমপ্রুভ হয়ে গেছে, তখন আমরা আস্তে আস্তে ট্যাপার করতে থাকি। তো খিঁচুনি রোগটা হঠাৎ করে হলেই, মানে এটা একটা, অনেকের মধ্যে, অনেক রোগীর মধ্যে ডিনায়ার পর্যায়ে চলে যায়, তারা স্বীকার করতে চায় না, মানতে রাজি হয় না যে তার এখন নতুন করে হয়তো 25-26 বছর বয়সে খিচুড়ি রোগ হয়েছে। বলে যে না, আমাকে একটু ছোটবেলা থেকে হওয়ার কথা, এখন কেন হবে। ওরা মানতে চায় না, তারা এটা নিয়ে, কেউ কেউ মানলে এটা নিয়ে খুব প্যানিক হয়ে যায়। এটা নিয়ে প্যানিকের কিছু নেই। ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগটা পুরো কন্ট্রোল করা সম্ভব। যদি না খুব সিভিয়ার হয়, খুব সিভিয়ার হলে আস্তে আস্তে কন্ট্রোল করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রে এটা একদম টোটালি ভালো হয়ে যায়। এবং এই ওষুধ, এই রোগের ওষুধ কিন্তু হঠাৎ করে বন্ধ করা যাবে না, কারণ হঠাৎ করে বন্ধ করলে আবার যদি শুরু হয়, তখন আরো সিভিয়ার পর্যায়ে চলে যায়, তখন কন্ট্রোল করতে আরো কষ্ট হয়। অবশ্যই মৃগী রোগ হলে এটা নিয়ে আতঙ্কিত হবো না, এবং কোনো মৃগী রোগীর ক্ষেত্রে আমরা সেই সাথে কিছু পরামর্শ দিয়ে থাকি। এগুলো খুবই ইম্পর্টেন্ট ফলো করার জন্য। যেমন, মৃগী রোগীকে কখনো একা একা রাস্তা পার হতে দিবেন না। মৃগী রোগীকে কখনো রান্নাঘরে একা যেতে দিবেন না আগুনের কাছে। মৃগী রোগীকে কখনো পুকুরে একা যেতে দিবেন না, কারণ যে কোনো সময় তার মৃগী রোগ হতে পারে, পুকুরে ডুবে মারাও যেতে পারে। মৃগী রোগীকে কখনো একা বা কখনো ড্রাইভ করতে দিবেন না। এই কয়টা জিনিস অবশ্যই ফলো করতে হবে। এবং মৃগী রোগীকে বাথরুমে একা যেতে দিবেন না। যদি বাথরুমে একা যেতে দেন, অবশ্যই, মানে বয়স হলে তো অবশ্যই একা যাবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একা যেতে, 5-6 বছরের বাচ্চা বা 7-8 বছরের বাচ্চাকে একা যেতে না দেওয়াই ভালো। আর বয়স্ক মানুষ যদি একা যায়, দরজা, বাথরুমের দরজা পুরোপুরি বন্ধ না করে চাপা দিয়ে রাখবে দরজা দেয়ালের সাথে, এবং বা অল্প একটু ফাঁকা করে রাখবে, যাতে হঠাৎ করে সে যদি বের না হয়, তার যদি মৃগী রোগ হতে হয়, মানুষ যদি, তার গার্জিয়ান যদি দেখে সে বের হচ্ছে না, যাতে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করতে পারে। এই পরামর্শগুলো অবশ্যই ফলো করবে।